নমস্কার। আজকের ভিডিওতে আমরা সলভ করব তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৬৬ হলে সংখ্যা তিনটি কী কী? ক্রমিক যুগ্ম সংখ্যা এখানে বলেছে, ঠিক আছে? যুগ্ম সংখ্যা মানে ইভেন নাম্বার, ঠিক আছে? তাহলে কিভাবে উত্তরটা হবে? দেখুন, যুগ্ম নাম্বার আর অযুগ্ম নাম্বার কিভাবে থাকে। প্রথমটা যদি যুগ্ম হয় তাহলে পরেরটা হবে অযুগ্ম, আবার যুগ্ম আবার অযুগ্ম, এরকম থাকে। তাহলে দুটো যুগ্ম নাম্বারের মধ্যে কটা গ্যাপ আছে? একটা গ্যাপ, আর এইটা একটা গ্যাপ, দুটো গ্যাপ আছে, ঠিক আছে? এবার দেখুন আমি তিনটে যুগ্ম নাম্বারকে কিভাবে সিলেক্ট করব। প্রথম যুগ্ম নাম্বার যদি আমি এক্স ধরি, তাহলে দ্বিতীয় যুগ্ম নাম্বার হবে x+2। আমি এগোচ্ছি, ঠিক আছে? আর আমি তো প্রথমেই দেখালাম যে প্রত্যেকটা যুগ্ম নাম্বার বা অযুগ্ম নাম্বারের মধ্যে দুটো ঘরের গ্যাপ থাকে, ঠিক আছে? তাহলে প্রথমটা যদি x হয় তাহলে দ্বিতীয়টা হবে x+2, আর তৃতীয়টা হবে x+2 আরেকবার 2 মানে x+4, ঠিক আছে? প্রশ্নানুসারে এই তিনটে নাম্বারকে আমাকে যোগ করতে হবে। তাহলে প্রশ্নানুসারে x+2 আর x+4কে যদি আমি যোগ করি তাহলে আমি পাচ্ছি 66 বা 66 পাচ্ছি, ঠিক আছে? তাহলে x+x+x হচ্ছে তোমার 3x, আর 4+2 হচ্ছে তোমার 6, তাহলে আসছে 66। এবার এই 6টাকে আমি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাব, তাহলে +6 হয়ে যাবে -6, ঠিক আছে? তাহলে 66 থেকে যদি 6 চলে যায় তাহলে আমার আসছে 60, তাহলে 3x এর ভ্যালু হয়ে যাবে =60। এবার দেখো এই 3টাকে আমি ইন্টু আছে, এক্সের সাথে ইন্টু আছে, এটাকে আমি সাইড চেঞ্জ করব, ঠিক আছে? তাহলে এক্সের ভ্যালু চলে আসবে 60/3। যখন কোনো সংখ্যা মাল্টিপ্লিকেশানে থাকে এবং সেটাকে যখন আমি সাইড চেঞ্জ করি, সেটা মাল্টিপ্লিকেশান থেকে ডিভাইডে কনভার্ট হয়ে যায়। তাহলে 3x = 60 যদি আমার এরকম থাকে তাহলে এক্সের ভ্যালু হবে 60/3, ঠিক আছে? এবার এটাকে কাটাকুটি করো, 3 দিয়ে গেলে হবে তোমার 20, তাহলে এক্সের ভ্যালু এখানে এলো 20, ঠিক আছে? তাহলে প্রথম নাম্বার আমি পেয়ে গেলাম। তাহলে দ্বিতীয় নাম্বার কী হবে? এটা হচ্ছে আমার প্রথম নাম্বার, প্রথম যুগ্ম নাম্বার। তাহলে দ্বিতীয় যুগ্ম নাম্বার কী হবে? দ্বিতীয় যুগ্ম নাম্বার হবে x+2 ছিল, তাহলে এখানে আসবে 20 + 2 22, ঠিক আছে? আর তৃতীয় যুগ্ম নাম্বার কী হবে? কি ছিল? x+4 ছিল, তাহলে এখানে আমার আসবে 20 + 4 মানে হবে 24। তাহলে প্রথম নাম্বারটা পেলাম, দ্বিতীয় নাম্বারও পেলাম, আর তৃতীয় নাম্বারও পেলাম। আশা করি তোমরা সকলে এই সলিউশনটা বুঝতে পেরেছো। কিন্তু বন্ধুরা দেখো, এই সলিউশনটাকে আরও সহজভাবে করা যায়, ঠিক আছে? এতটা স্টেপ না করে খুব কম স্টেপের মধ্যেই করা যায়। কীভাবে চলো সেইটাও দেখে নাও, ঠিক আছে? দ্বিতীয় সলিউশনটাই দেখে নাও। সেম কোশ্চেনের আমি দ্বিতীয় সলিউশনটাও দেখিয়ে দিচ্ছি, যেটা এর থেকেও সহজ পদ্ধতিতে হবে। কী হবে সেটা? আমি এখানে লিখছি সেকেন্ড কেস, ঠিক আছে? বা দ্বিতীয় পদ্ধতি। দেখো আমি প্রথম নাম্বারটা এক্স নিয়েছিলাম এখানে, এবার আমি কি করব? মাঝের নাম্বারটা এক্স নেব, ঠিক আছে? মাঝের নাম্বারটা এক্স, তাহলে এর যে আগের নাম্বারটা থাকবে সেটা কি হবে? আমি যদি এগোই তাহলে x+2 হয়, তাহলে আমি পিছবো, তাহলে কি হবে? x-2। তাহলে এখন এটা হচ্ছে আমার প্রথম নাম্বার, এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার, আর পরের নাম্বারটা কি হবে? x+2, বুঝতে পারছো? তবে এক্সের প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে x-2, আর এক্সের পরে যেটা আসবে সেটা হচ্ছে x+2, আর এক্সটা হচ্ছে আমার মধ্যিখানের নাম্বার, ঠিক আছে? এই তিনটেকে যোগ করলে প্রশ্নানুসারে কী আসবে? 66। তাহলে আমি কী লিখবো? x-2 + x + x+2 = 66, ঠিক আছে? এবার দেখো -2 আর +2 কিন্তু কেটে যাবে, তাহলে আমি কি পেলাম? x + x + x, যেটা আমার হচ্ছে 3x, 3x = 66। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কী আসবে? এক্সের ভ্যালু আসবে 66/3, এটাকে দিয়ে কাটলে হচ্ছে 22, তাহলে এখানে আমার এক্সের ভ্যালু এলো 22। দেখো অনেক কম স্টেপে কিন্তু আমি এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম, ঠিক আছে? এর আগে কিন্তু অনেক বেশি স্টেপ করতে হয়েছিল। তাহলে এটা হচ্ছে আমার মধ্যিখানের নম্বর, মাঝের নাম্বার, ঠিক আছে? আমি তাকে দ্বিতীয় নাম্বার বলছি, দ্বিতীয় যুগ্ম নাম্বার, যুগ্ম সংখ্যা পেয়ে গেলাম। এবার এই 22-এর থেকে যদি আমি 2 মাইনাস করি তাহলে আমি প্রথম যুগ্ম নাম্বার পেয়ে যাব। তাহলে লেখো প্রথম যুগ্ম সংখ্যা, সেটা আমি কি নিয়েছিলাম? দেখো x-2 নিয়েছিলাম, তাহলে হবে এক্সের জায়গায় লিখবো 22 - 2 মানে হবে 20, ঠিক আছে? আর তৃতীয় যুগ্ম নাম্বার কি হবে? তৃতীয় যুগ্ম নাম্বার কি হবে? এইখানে আমি লিখছি
দেখো এক্সের সাথে +2 করো, তাহলে যেটা আসবে সেটাই, মানে 22, এক্সের ভ্যালু তো 22 এসছে, 22 + 2 মানে 24। দেখো আগে যে ভ্যালুটা এসেছিলো 20, 22, 24, এখনও কিন্তু সেই ভ্যালুটাই এলো, এই যে 20, এই যে 22 আর এই যে 24। কিন্তু তফাৎটা দেখেছো কত কম স্টেপের মধ্যে এটা হয়ে গেল। আর প্রথম পদ্ধতিটা একটু বেশি স্টেপেই হয়েছিল, ঠিক আছে? তাহলে এইরকম দুইভাবে আমি তোমাকে করে দেখালাম। আশা করি তোমরা ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। যদি সত্যিই ভালো লেগে থাকে এই ভিডিওটাকে শেয়ার করো এবং সাপোর্ট করো। ধন্যবাদ ভিডিওটা দেখবার জন্য।